যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেছে। কিভাবে যুদ্ধ আপনার জন্য ফরজ হয়ে গেল? ফিলিস্তিনের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা তো মার খাচ্ছে, মার খাচ্ছে না? মানে দেখেন না, কথাই তো বলেন, সবাই ফেরেশতা। কি বলেন? আমার গোলা লেগে এসেছে, আপনার কথা বলেন না। ফিলিস্তিনের ভাইয়েরা মার খাচ্ছে না ভাই? এটা কি দমন হচ্ছে? দমন বোঝেন? থামছে থামছে, থামে নেই। তাহলে থামাবেন কি দিয়া বলেন তো? দোয়া করবেন, দোয়া করে থামবে? এত দোয়া যায় কই? এত দোয়া যায় কই? মিথ্যে ছাড়তে পারছেন? তো দোয়া কবুল হবে কেমন আপনার? এটা তো বলা লাগে না, আর অনেক বলেছে এগুলো। এক নাম্বার জিহাদ ঘোষণা করতে হবে আপনাকে, যে আমি যুদ্ধ করবো তাদের সঙ্গে। আমার অস্ত্র নেই, সমস্যা নেই। কি নাই? অস্ত্র নাই, ঢালও নাই, কোনো সমস্যা নাই। আপনার মনের দিক থেকে আপনি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমরা মনকে, নফসকে কন্ট্রোল করো। নফসকে যদি কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, ওইটাই তোমার জন্য জিহাদের ফয়সালা হয়ে যাবে। সেইটা কি? সেই জিহাদটা কি? আমরা গত জুম্মায় কিন্তু শুনেছি, পরে যে ভাইরা আসছেন তারা কিন্তু শোনেন নাই। প্রিয় ভাইরা আমার, সেই যুদ্ধটা হচ্ছে আপনার এক নাম্বার যুদ্ধ। ইসরায়েলি পণ্য বয়কট করা লাগবে। আপনাদের তো কারোই মনে নাই, মনে হয় আপনার ইসরায়েলি পণ্য চালাইতেছেন, ঠিক কিনা? যেহেতু মনে নাই, সেহেতু আপনারা ইসরায়েলি পণ্য চালাইতেছেন। ইসরায়েলি পণ্য যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করতে পারেন নাই, ততক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে ইস্তেকামত হবে না। আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয় যার ভিতরে নাই, সে কশ্চিন কালেও মুসলমান দাবি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের মুসলমান হয়ে বান্দা মর, তা নহে মরিস না। কথাটা কি মোল্লার না আল্লাহর? কারণ আয়াত তেলাওয়াত করতে গেলে অসংখ্য সময় লেগে যায় ভাই, এবং আয়াতের প্রেক্ষাপট টানতে গেলে অনেক সময় লেগে যায়। কারণ আপনারা তো আয়াতকে মনে ভয় করেন। আয়াত যখন তেলাওয়াত করি, আপনাদের ভিতরে যে কেমন লাগে আমি জানি না। যে বান্দা কোরআনের আয়াত শুনে মনে করবে যে কি আয়াত তেলাওয়াত করতেছে, বুঝি না, আমি তো বোঝাই দিচ্ছি আপনাদেরকে। বুঝতে হবে তার দিলের ভিতরে অনেক বড় সমস্যা আছে, বিশাল বড় একটা বিস্ফোরণ আছে, ঠিক কিনা?